গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে 31 ডিসেম্বর। তো দেখতে দেখতে আমরা আরও একটা বছর কাটিয়ে ফেললাম। দেখো, ছাদের মধ্যে যেদিকে ঘুরছি সেদিকেই অন্ধকার লাগছে, মানে চারিদিকেই আলো। তো যাই হোক, এখন ছাদে আসার একটাই কারণ, আমরা এখন ঘর ছাড়া হয়ে গেছি। তো এত ঘরের মধ্যে কি একটা পোকা হয়েছে, সেটা কোথায় তোমাদেরকে আমি নিচে গিয়ে দেখাবো। দাঁড়া একটু বসি, কি পায়ে লাগছে। উফ বাবু আয়, চলে। তো বিছানার যে আমাদের পিছনে হেলান দেওয়া একটা গদি আছে না, ওই গদির মধ্যে না কোথার থেকে একটা পোকা হয়েছে। তো কাল থেকে না ওই পোকার জ্বালায় আমরা পুরো একদম মানে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। মানে পোকাটা দেখতে পাচ্ছি অনেক দিন থেকে, মানে বিছানার মধ্যে হয় না একটা আদ্রা পোকা দেখতে পাচ্ছি। তো সেটা আমি তো মারতে একটু আমার ওগুলো একদম ভালো লাগে না, আমি কী করে নিয়ে ফেলে দিই। তো যাই হোক, জানি না কি পোকা। তো এবার শীতকালে তো অনেক রকম হয়, ঠান্ডার জন্য সব এক জায়গায় জমা হয়। তো প্রত্যেক দিন প্রায় একটা আদ্রা করে না দেখতে পেতাম, এবার ফেলেও দিতাম। আমি মারতাম না, সুরেন্দ্র দেখলে মেরে দিত। তো মারলে না পুরো রক্তের মতো হয়ে যেত, একদম লাল হয়ে যেত। মানে মশাকে মারলে যেমন রক্ত পুরো খায় ভর্তি হয়ে যায় সেরকম। তো এবার জানি না, কালকে যখন এবার পিসিদের বাড়ি চলে গিয়েছিলাম 3-4 দিনের জন্য। তো পিসিদের বাড়ি থেকে যে এসেছি, মানে যেদিন এসেছি তার আগে মানে পরশু দিন আমরা বাড়ি এসেছি। এসে দেখছি মানে আমি বিছানার কাছে হেলান দিয়েছি, তো আমার পিঠে কি একটা কামড়ালো। তো ঘুরে দেখছি পুরো মানে বিছানার মধ্যে না এরকম ছোট্ট ছোট্ট একদম, মানে কি বলবো, একদম খুদি খুদি সাদা সাদা, মানে ভালোভাবে না দেখলে দেখা যাবে না। মানে ওগুলো বাচ্চা পেরেছে, তারা সব ঘোরাঘুরি করছে। তো শুভেন্দুও ছিল না, ও একটু ক্লাবে গিয়েছিল। তো আমি ভাবলাম এগুলো কী হতে পারে। তো শুভেন্দু আসতে ওকে দেখালাম, ও বুঝতে পারছে না, মেরেছে অনেকগুলো, মানে আমি মারিনি, ওই এসে মেরেছে। তো তারপরে আমি ভাবলাম ঠিক আছে, কালকে সকালে আমি বিছানাপত্র সব রোদে দেবো। তো দেখি কি হয়, কোথাও কিছু বাসা টাসা করেছে কিনা। পোকামাকড় তো থাকা ভালো নয়, কোথায় কামড়ে টামড়ে দেবে কিংবা কানে মানে ঢুকে যাবে। তো যাই হোক, এরকম একটা ভেবে সকালে মানে আর কি রোদে দেবো ঠিক করেছি। এবার যখন মানে বালিশের কভারগুলো খুলছে আর কি কাচবো বলে, তো বালিশের কভার খুলতে গিয়ে দেখছি না, দুটো বালিশের কভার খুলেছি, মাথার বালিশের কিচ্ছু নেই। পাশ বালিশের যখন কভারগুলো আর কি খুলছি, দেখছি প্রথম দুটো খুলেছি, সেই দুটোর মধ্যে না দুটো পোকা আছে এরকম বড় বড়, আর হচ্ছে তার মধ্যে সব সাদা সাদা ডিম আর বাচ্চা আছে, কিলবিল করছে। তো সেগুলো আমি তো জানি না কি পোকা, আমি ঝেড়ে আবার ফেলে দিয়েছি। তো আমি ভাবলাম ঠান্ডার জন্য। তারপর 3 নম্বর বালিশটা ছিল সোনার। তো সোনার বালিশটা যখন খুলছি, সেই সময় দাদা ঘরে ঢুকেছে। তো দাদাকে যখন দেখালাম যে এগুলো কী পোকা, সে বলছে হাই এটা তো ছাড় পোকা। মানে বুঝতে পারছো, আমি মাসখানেক আগে থাকতে পোকাগুলো একটা একটা করে দেখছি। আমি জানিই না ওটা ছাড় পোকা বলে। আর ছাড় পোকা থাকা কি খুব ভালো জিনিস? ও কামড়াই ভীষণ। তো সোনায়ের না খালি দেখতাম গা হাত ফুলে যাচ্ছে, কিসের জন্য বুঝতে পারতাম না। তো মানে কালকে জানতে পারলাম যখনই দাদা বলেছে ছাড় পোকা, তো সেই থেকে আমাদের ঘর মানে পুরো তোলপাড় করা হয়ে গেছে। সমস্ত কিছু মানে বিছানার গদির নিচে যে প্লাই ছিল, সেই প্লাই পর্যন্ত আমরা টেনে রোদে দিয়েছিলাম। তো তারপরেও স্প্রে ট্রে দেওয়া হয়েছে। তো তারপর থেকে তো দুপুরের পর থেকে আর দেখতে পাচ্ছি না, কেরোসিন দিয়ে মোছা হয়েছে। মানে কালকের অবস্থা নাজেহাল হয়ে গেছিলো। তো কালকের বিছানাপত্র পাতিনি, কারণ ওই যে স্প্রেটা দেওয়া হচ্ছে না, ওরা তো একটা একটা বেরোচ্ছে, বিছানায় যদি ঢুকে যায়। তো সেই কারণে আজকে আবার সমস্ত কিছু ছাদে রোদে দিতে এসেই ব্লগটা শুরু করলাম। আর বেশ কয়েকদিন ধরে মানে গলার অবস্থা এতটাই খারাপ ছিল যে মানে 25শে ডিসেম্বরের ভিডিও তোমরা এই জাস্ট আগের ভিডিওতে দেখতে পেলে, মানে এতটাই আমি এডিট পর্যন্ত করতে পারছিলাম না। তো তার উপর মানে শরীরটা একটু সামান্য না ঠিক হতো। তো এখনও আমার গলাটা হালকা ধরা ধরা আছে। কালকে দেখো মুছতে গিয়ে হাতটা পুরো চিড়ে ফেলেছি, মানে কোথা থেকে কি হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না। তো এক সাইডের আলমারি আর খাটটা আজকে হয়েছে, এই সাইডের আলমারিটা আজকে করবো। তো যাই হোক, আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা আছে, 31, তো পিকনিকের ওয়েদার পুরো। তো এই রোদ না গায়েও লাগছে না, তো এর মধ্যে রোদে দেওয়া পুরো বেকার। কিন্তু তাও ভাবছি একটু রোদে দেবো, দেখা যাক কী হয়। নিচে যাই, নিচে গিয়ে অনেক কাচাকুচি করবো, সমস্তটা রেখে এসেছি, জাস্ট ব্রাশটা করেই এগুলো মেখে এসেছিলাম। তো চলো নিচে যাওয়া যাক। একটু একটু খিদেও পাচ্ছে, তো খাওয়া দাওয়া করে নিয়ে সমস্ত কাজ ফাজ করবো। এখন প্রচুর কাজ, প্রচুর ঠেলিং সব পুরো ভর্তি, একদম এ মাথা থেকে পুরো সেই মাথা পর্যন্ত। তো আমাদের ঘরের অবস্থা দেখো, এদিকে জানলাটা এক্ষুনি খুলবো। আলমারির ওপর যেগুলো ছিল সমস্তটা নামিয়ে দিয়েছি। আলমারির ওপরগুলো সব ওপরে রোদে দিয়ে তুলে রেখে এসেছি, এগুলো ছিল খাটের তলায়। তো এই যে গদিটা আছে না, এই গদির সামনের দিকে খাঁজ নেই, কিন্তু এই যে পিছন দিকে যে এই যে খাঁজগুলো আছে না, এই খাঁজের ভেতরে ভেতরে বাসা করেছিল, ডিম ফিম পেয়েছিল। তো এই প্লাইগুলোও কালকে তুলে দিয়েছিলাম, কিন্তু প্লাইগুলো রাখার জায়গা হচ্ছে না বলে এখানে মানে কালকেই পাতা হয়ে গেছে।
তো আজকে এই সাইডটা ভাবছি নামাবো, লন্ড্রি ব্যাগটা বার করব। মানে আমি তো এই পোকার ডিটেলস অতটা জানি না, কিন্তু এই পোকাটা হয়েছিল আমি যখন ছিলাম না ভাইফোঁটার সময়, তখন ওই ঘরে নাকি পোকাটা একটা দুটো দেখা গেছিল। তো ওই ঘর পুরো নাড়ানাড়ি করেছিল, সম্ভবত ওই ঘর যখন নাড়ানাড়ি করেছিল তখনই এই ঘরে ঢুকেছে। মানে আমি যেহেতু চিনি না, তখন আমি ছিলাম না ওই ঘরে যখন ছিল, তো ওই জন্যই হয়তো বুঝতে পারছি না, একটু বেশি বেড়ে গেছে। কালকে আমরা কত ডিম পুড়িয়েছি বিশ্বাস করবে না, যেখানেই ঝাঁক ঝাঁক দেখছে বাপি দেশলাই দিয়ে পুড়িয়ে দিচ্ছে। তো ওই করতে করতে আমাদের গদির কাপড়টাও কতটা পুড়ে গেছে। তো শুভেন্দু প্রথমে তো জানতো না, ও মানে সবার মুখে শুনে বলছে আমি গদিটাই খুলে ফেলে দেবো। এবার গদিটা যদি খুলে ফেলে দেয় ওখানটায় কীরকম লাগবে বলো। তো অন্য কোথাও দেখতে পাচ্ছি না, শুধু ওইখানটা। আসলে ওরা না রক্ত খায়, তো তার জন্য বাপি বলছে ওরা যেখানে মানুষের গন্ধ পাবে ওরা সেখানেই থাকবে আর কামড়াবে আর রক্ত খাবে, ওই জন্য মারলেই না রক্ত হয়ে যেত। আর আমরা তো মাছ চিনিও না জানিও না কেন রক্ত হতো। তো গদিতে মেনে মেনে অনেকগুলো দাগও হয়ে গেছে। তো যাই হোক, দাগ হোক, পোকাটা পালালে হয়। তো চলো আজকে প্রচুর কিছু রোদে দিতে হবে। দাদা তো বলছে ওই আলমারির মধ্যেও নাকি আছে, কি জানি কি হবে। ওইখানটাতে যে একটা আমাদের সোফা ছিল, সেই সোফাটাকেও রোদে দিতে হবে। মানে প্রচুর কালকে তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, আজকেও হবে। আজকে রোদটা মানে উঠছে না বলে ঠিকঠাক এখনো পর্যন্ত মানে আর কি বসে বসে আছি। তো রোদটা ঠিকঠাক উঠুক, অবস্থা পুরো আমাদের খারাপ হয়ে যাবে। তো চলো, আমরা না পুরো যাযাবর হয়ে গেছি। আমাদের হাফ জিনিস ওপরে, হাফ জিনিস দৌড়ে সিঁড়ির কাছে, দৌড়ে সোফায় কিছুটা মানে কাঁথা টাথা সব রাখা আছে, বালিশ ঠালিশ ব্ল্যাঙ্কেট আরে সমস্ত কিছু ওই ঘরে। কালকে আমরা ওই ঘরেই শুয়েছিলাম। আর আমরা মানুষগুলো এদিক ওদিক হয়ে আছে, মানে আমার ওই ঘর থেকে না বেরোতে ইচ্ছা করছে না। এবার যে স্প্রেটা দিয়েছে না, স্প্রেটার এত মানে তীব্র গন্ধ, বেশিক্ষণ থাকলেই মাথা ব্যথা পুরো ধরে যাচ্ছে আর শ্বাসকষ্ট টাইপের হচ্ছে। কিন্তু আমার ওই ঘর থেকে বেরোতে ইচ্ছে করছে না। তো আমিও মানে 12টা 1টা পর্যন্ত ওই ঘরেই ছিলাম, তারপর এই ঘরে শুয়েছি। আমার একদম এই ঘর থেকে যেতে ইচ্ছে করছে না। কিন্তু দেখো পোকা আর দেখতে পাচ্ছি না, কিন্তু স্প্রেটার জন্য এই ঘরে সোনাইকে নিয়ে শুতে পারছি না। তো আমাদের খাওয়া দাওয়া, সোনাইয়ের খাওয়া দাওয়া সমস্ত কিছু রান্নাঘরের মধ্যেই হচ্ছে, এমন অবস্থা হয়েছে যেন। আর কালকে সারা রাত একটুকু ঘুমাতে পারিনি, যেহেতু নতুন বিছানায় মানে নতুন ঘরে একটা শুয়েছি। তো সে কারণে আজ শুভেন্দু বলে আমরা বিছানায় না শুধু মেঝেতে বিছানা করে শুধু, দেখা যাক কী হয়। তো এদিকে দেখো পাউরুটি কিনেছিলাম 3টে, দাদা একটা খেয়ে চলে গেছে। তো এগুলো এখন টোস্ট বানাবো, তো এগুলো এখন করে খাবো। খুব জোর খিদে পাচ্ছে, না খেলে আমি কাজ আর করতে পারছি না। তো চলো, আমাদের ডিম টোস্ট রেডি হয়ে গেছে। তো এবার আমাদের ডিমগুলো কেন জানি না একটু লাল লাল টাইপের কুসুমগুলো, তার জন্য দেখো সব লাল লাগছে। তো যাই হোক চলো খেয়ে নিই, মা এসে খাবে, মা ফুল আনতে গেছে। এখানে চিকেন নিয়ে এসেছে, এখানে আছে আলু পেঁয়াজ কাটবো, আর এই যে চিকেন। এখানে হচ্ছে সোনাইয়ের খাবার, এখানে হচ্ছে পালং শাকের তরকারি, আর এই যে হাঁড়িতে ভাত, ভর্তি ভাত। আমাদের চিকেন কষা একদম রেডি হয়ে গেছে। আজকে কষাই হবে, একদম ঝোল হবে না। তো এটা আর একটু পরে জাস্ট নামালেই হয়ে যাবে। 2000 years later. তো পুরনো বছর শেষ হয়ে যাচ্ছে, তার তো একটা দুঃখ আছেই। আর কয়েক ঘন্টা পর নতুন বছর আসছে, সেটার একটা আনন্দে দেখো আমাদের হচ্ছে আছে চাউমিন। তো এখানে যে কালারফুল সবজি, এখানে আছে গাজর, বিনস, আলু, ফুলকপি। তো এগুলো জাস্ট নুন দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এই দেখো এখানে আছে চাউমিন। তো চাউমিনটা ভালো করে ভিজে যাক, তারপর এটা রেডি করব। তো সবজিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেবো, নিয়ে পেঁয়াজ আর ডিমটা ভাজবো। তো এখানে আছে সোনাইয়ের মুড়ি গুঁড়ো, আর এখানে আছে দুধ। তো এটাই ও সন্ধ্যের টিফিন। হ্যাঁ তুমি এ করো না, ডিশটা ধরে এর মধ্যে ঢেলে দাও না। হয়েছে তো, সুন্দর হয়ে গেছে, অল্পই ভালো। তো বছরের শেষ দিনের রাতের মেনু খুলতেও পারছি না, দেখো এই যে রুটি, আর তার সাথে আছে চিকেন কষা। তো এটা দুপুরেরটা। তো ঝটপট করে খাওয়া দাওয়া করবো, তারপর ছাদে যাবো, গিয়ে বোম ফাটাবো। তো অনেক মজা হবে। তো এবারে মনীষাকে অনেক মিস করছি, আগের বার এসেছিলো, তো ওকে ফোনও করেছিলাম, কিন্তু বেচারার পেটে ব্যথা করছে। আসলে ওই উপোস টুপোস হয়েছিল, তো সেই কারণেই হয়তো হবে, তো সেই কারণে আসতে পারলোই না। The next day. তো
আমরা আবারও দেখতে পাচ্ছ আগের লুকে। দেখো বিছানা, পর্দা ঠর্দা সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে। এমনকি আমাদের নিজেদের লুকও চেঞ্জ হয়ে গেছে। মানে এই ঘরের পিছনে পড়ে থেকে না আমাদের অবস্থা পুরো টাইট হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা একদম আগের লুকে ফিরে এসেছি। আর এই একটা ভিডিওর সাথেই আমি জয়েন করলাম। কারণটা হচ্ছে, আগের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে আমরা খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি বাজি পোড়াবো বলে। আসলে 31 ছিল আর আজ হচ্ছে 1 জানুয়ারি। তো আমরা যেহেতু পোকার চক্করে মানে আর কি ঘরে যেহেতু থাকতাম না কয়েকদিন, সবাই মিলে ওই ঘরে, আমরা টিভির ঘরে সবাই শুতাম উপরে নিচে করে। তো সবাই মিলে একসাথেই সেদিনও শুয়েছিলাম। এবার না মানে সারাদিন একটা ক্লান্তি ভাব, মানে এই ঘরের পিছনে সব রোদে দেয়া তোলা। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিলো। তো খেয়ে দিয়ে আমরা শুয়ে আছি, শুয়ে টিভি দেখছি, যে যার মতো ফোন টোন ঘাঁটছে। তারপরই এবার শুভেন্দুও ঘুমিয়ে পড়েছে। আর মেন উদ্যোক্তা হচ্ছে শুভেন্দু, মানে ও না থাকলে এইসব কাজ সম্পূর্ণ হয় না। তো ও দেখলাম ঘুমিয়ে পড়েছে। এবার যখন 11:45 বাজে না, আমি বাই চান্স যদি ঘুমিয়ে পড়ি সেই ভেবেই না আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। এবার যখন 11:45টার সময় অ্যালার্মটা বাজছে, আমার তো চোখ ছাড়ছে না। এমনি আমার রাতে ঘুম হয় না, আমি নিশাচরের মতো জেগে থাকি। তার উপর যদিও ঘুমটা সবে মাত্র ধরেছিল, তো 11:45টায় একটা অ্যালার্ম দিয়েছিলাম, 10 মিনিট বাকি একটা অ্যালার্ম দিয়েছিলাম। যদিও অনেক কষ্টে টেনে টেনে আমার ঘুমটা ছাড়েছি। উঠে দেখছি শুভেন্দু ঘুমিয়ে পড়েছে। এবার ওকে যখন আমি ডাকলাম না, ও উঠে বসে তো পড়েছে, বলছে ঠিক আছে চলো ছাদে যাবো। মানে ওর চোখগুলো না দেখে আমার এত কষ্ট হচ্ছে, চোখ পুরো লাল হয়ে গেছে বেচারার ঘুমে। মানে সারাদিন ডিউটি করে এসছে, একটুকু শুতে পায়নি। মানে বিছানা যেহেতু, বুঝতেই পারছো, যে যার ঘরে একটা যতটা রিল্যাক্স হয়, যতই যাই হোক নিজেদের ঘর, তাও নিজের রুমের মতো রুম নেই। তো যাই হোক, ওরও প্রচুর প্রবলেম হয়েছিল। তো সেই কারণে আমাদের বাজি টাজি আমি সমস্ত কিছু সিঁড়িতে গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম, জানো, যাতে রাত্রিবেলা না মানে আর কি খোঁজাখুঁজি করতে হয়। তো মোমবাতি, ম্যাচিস সমস্ত কিছু। তো দুর্ভাগ্যের বিষয়, এবারে বাজিটা আমাদের পোড়ানো হয়নি। বাজির সঙ্গের মতো ফ্রিজের মাথায় এখনও পড়ে আছে। তো যাই হোক, আমি ভাবলাম যে ঠিক আছে চলো একটুখানি হয়তো 10 মিনিটের আনন্দের জন্য বেচারা ঘুম থেকে উঠে কষ্ট করে ঠান্ডার মধ্যে আবার উপরে যাবে। তো ও সোয়েটার ফোয়েটার পরেই শুয়ে পড়েছিল, জানো না, উপরে যাবে বলে। তো আমি ওকে ডেকে বলছি যে থাক, আর ওপরে যেতাম না, তুমি সোয়েটারটা খুলে ফেলো। মানে সেটাও ও খুলেনি, শুয়ে পড়েছে। মানে এতটাই ওর কষ্ট হয়েছে। তো সেই কারণে ভাবলাম থাক, ভিডিওটা পরের দিনই এন্ড করবো। অত রাত্রে আর বেরোইনি ঘর থেকে, আর কথাও বলিনি। আর 12টার সময় এত চারিদিকে বাজি পুড়ছে না, ধারণার বাইরে। মানে এত আওয়াজগুলো কানে আসছে, ভালো লাগছে। এবার একা একা তো বাইরে বেরোতেও পারছি না। তো সেই কারণে আর বেরোনোও হয়নি। মানে পুরো বলতে পারো বছরের শেষ দিনটা একদম বাজেভাবে কাটলো। এক তো ঘর ছাড়া হয়ে গেছি, তারপর হচ্ছে তোমার একটু যে আনন্দ করব, বাজি টাজি পোড়াবো, আগে থেকে প্ল্যান করে গেছিলাম, সেগুলোও পুরোপুরি ভেস্তে গেছে। মানে পুরো বিরক্তিকর একটা ব্যাপার কালকে রাতটা হয়েছে, তোমাদেরকে কি বলবো। আর আজকে সকাল থেকে সমস্ত কিছু আবার রোদে দেওয়া হয়েছে। রোদ থেকে তুলে বিছানাপত্র পেতে একদম যেন স্বস্তি। মানে নিজের ঘরের মতো, বললাম না, নিজের রুমের মতো রুম হয় না। তো যাই হোক, সমস্ত কিছু পাতাপুতি তো হয়ে গেছে, কিন্তু এখনও ভয় ভয় তো একটু একটু আছেই, যদি আবারও পোকাটা বেরোয়। আর এ তো নাকি একটা থাকলে 1000টা বাচ্চা পারে। তো যাই হোক, অনেক ওষুধ টষুধ কিনে এনে দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত তো একটাও দেখতে পাইনি। তো সবাই আপাতত সেই ঘরেই আছে। তো আমি ভাবলাম চলো, কাল থেকে তো কাজের চাপে সকাল থেকেও তোমার সাথে কোনো কথা হয়নি, তো ভিডিওটা এখনই এন্ড করি। কি করব বলো, আমি কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে যেহেতু 1 জানুয়ারি, একদম ভিডিও শেষেই তোমাদেরকে জানাচ্ছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো জানি না কতটা কি হ্যাপি হবে, তাও হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।